আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হওয়ার তারিখ হচ্ছে 29 এপ্রিল 2025। এটিতে আপনারা সর্বমোট 120টি পদে আবেদন করতে পারবেন। এটিতে আবেদন করতে বয়স কত লাগবে, বেতন স্কেল কত দেওয়া হবে, কোন কোন পদে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং এটিতে আবেদন করতে সর্বমোট কত টাকা খরচ হবে, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। সো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক প্রশাসন, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিতে সিজিপি গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো 2 নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক স্টেট লিগ্যাল, গ্রেড 9, বেতন 50,600 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হতে সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে সিজিপি গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড 10, পদের সংখ্যা 3টি, বয়স 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএতে সিজিপি গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বরে হচ্ছে অর্থ কর্মকর্তা, গ্রেড 10, বেতন 36,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিবিএ ডিগ্রি। 7 নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়র রাজস্ব কর্মকর্তা, গ্রেড 12, বেতন 25,990 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর দেখতে পাচ্ছেন অর্থ সহকারী, গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32। বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অতএব আপনারা এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এটিতে। 9 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রেড 10, বেতন হচ্ছে 36,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে 6টি, বয়স 18 থেকে 32। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস প্ল্যানিং ট্রেনিং বাজেট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আরএস স্পেশাল টাস্ক, গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার আরএস এয়ারকন, গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর
মেয়াদে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 14 নম্বর দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার RS ডোর গ্রেড 10, পদের সংখ্যা 1টি, বয়স 32, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। 15 নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার RS বগি গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 32, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। তারপর 16 নম্বর দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার RS নিউমেটিক্স গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 32, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। 17 নম্বর দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার OA গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 32, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। 18 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট গ্রেড 10, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স হচ্ছে 18 থেকে 32, বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। 19 নম্বর হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার গ্রেড 12, পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স 18 থেকে 32, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। 20 নম্বর হচ্ছে পেশ ইমাম গ্রেড 14, পদের সংখ্যা 1টি, বয়স 18 থেকে 40, দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওরাই হাদিস পাস, কোন প্রতিষ্ঠানের খতিব মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বরে হচ্ছে মুয়াজ্জিন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 32, স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান দ্বিতীয় শ্রেণীর আমিল অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর হচ্ছে সেমি স্কিল্ড মেইনটেইনার গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 80টি, বয়স 18 থেকে 32। 23 নম্বর হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর রোলিং স্টক গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স 18 থেকে 32। 24 নম্বর দেখতে পাচ্ছেন সেমি স্কিল্ড ড্রাইভার CMB গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 32 বছর। এটিতে আবেদন করতে আপনাদের যে সকল শর্তগুলো অনুসরণ করতে হবে, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/5/2025 তারিখে বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা সমূহ। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে 4/5/2025 সকাল 11 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 4/6/2025 বিকাল 5 ঘটিকা এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এবং পরীক্ষার ফি জমা দিবেন এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল। এটিতে আবেদন করতে আপনাদের পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং এবং 9 থেকে 18 নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা, 7 এবং 19 নং পদের জন্য আবেদন ফি বাবদ 150 টাকা এবং 8 ও 20 থেকে 24 নং পদের জন্য আবেদনের ফি বাবদ 100 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সো আপনারা SMS কিভাবে পাঠাবেন, কিভাবে আবেদন করবেন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। সো আপনারা ভালোভাবে দেখে সঠিক নিয়মে আবেদন করে ফেলবেন। আর এরকম নতুন নতুন জব সার্কুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন।